আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো বৃষ্টির মধ্যে আজকে আমি আমার মুরগি এবং কোয়েল পাখিগুলো বাইরে বের করেছি। এখানে আমার মুরগি একটা ছোট আছে এবং দুইটা বড় আছে। তো ওদেরকে বের করা হয় না অনেক দিন ধরে। তো যতদিন ধরে মুরগি নিয়েছে তারপরে আর বের করে নেই ওদের ওরকম ভাবে। তো আজকে ভাবলাম যে কোয়েল পাখিগুলো যেহেতু ছেড়ে দিয়েছি, তো তার জন্য ওদের ওই খাঁচার মধ্যে বের করে আনি। তো বাইরের একটা পরিবেশ, ওদের মন হয়তো আরো বেশি ভালো লাগবে। তো আনার পর মুরগিগুলো আসলেই মনটা ওদের ভালো হয়ে গেছে। তো এই মুরগিটাকে একটু ঠোকরাচ্ছে, কারণ এই মুরগিটা হচ্ছে ছোট, তুলনামূলক অনেকটাই ছোট। তো ওকে আলাদা করে দিলাম, আর এই মুরগিগুলোকে কয়েকটা লতা পাতা এনে দিয়েছি। তো দেখেন লতা পাতাগুলো পেয়ে ওরা খেয়ে নিচ্ছে। তো ওইখানে আবার আছে, ঘাস আছে, সো ওইখানে ওদেরকে আমি রাখবো এখন। তো এইভাবে বাইরে যদি মুরগিগুলোকে ছাড়তে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। আর এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো তার জন্য বাইরে ছাড়লে হয়তো এই যে এই মুরগিটা দেখছেন এটা চলে যাবে, আর চলে গেলে এটা ভিজে এক জায়গায় বসে থাকবে বা ঠিক মতো আসবে না। তো তার জন্য আমি এখন আর ছাড়বো না বাইরে। আর আর একটা মুরগি হচ্ছে যে লাল যেটা রাতা, এটাকে কখনোই আমি বাইরে ছাড়ি নাই, শুধু একটাকে ছাড়ছিলাম। তো আজকে আমি খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে এসেছি। তো ওদেরকে এভাবে খাঁচার মধ্যে লালন পালন করা। তো ভাবছি ওদের জন্য কাঠের ঘর বানাবো বা মুরগির ঘর বানাবো। তো ও যখন ডিম পারবে তখন ওর ডিমে তা দিয়ে যখন বাচ্চাগুলো ফুটাবে, তখন আর মুরগি সহজে দূরে যাবে না, তখন এই কাঠের ঘরের মধ্যে থাকবে আর এইখান দিয়েই ওই থাকবে। তো এটা আমার একটা পরিকল্পনা আছে। তো সামনের ভিডিওগুলো এরকম হবে যে ওদের জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে রাখবো কাঠের এখানে বাইরে, তখন আর শিয়ালে বা অন্য কোনো বিড়াল কুকুরে এগুলোতে নিতে পারবে না। তো ওই বাইরের দেয়াল টপকাইয়া তারপরে যে শিয়ালগুলো এসে পড়েছিল। আর এখানে দেখেন বাচ্চাটা কি করতেছে। বাচ্চাটা এখানে যে যে কবুতরের যে কোড়াটা আছে, তো এখান থেকে কিছু পোকা হতো খাচ্ছে হয়। তো দেশি মুরগি এরকমই নিজেদের খাবারের পাশাপাশি এরকম পোকামাকড় খায়, কোয়েল পাখির মতন। কোয়েল পাখিও কিন্তু সারা থাকলে পোকামাকড় খায়, তো মুরগিগুলো আরো বেশি খায়। তো দেখেন আমার মুরগিগুলো অনেক সুন্দর এবং হেলদি, তো দেখতেই পারছেন আপনারা। তো মুরগিটা এখনো হয় নাই, মানে ডিম পারে নাই। তো কবে পারবে ডিম সেটা আমার এখনো জানা নাই, কারণ অনেকদিন ধরে মুরগিগুলো পাল্টাছি। তো এখনো ডিম পাড়ার জন্য যে একটা প্রস্তুত নেয় বা লক্ষণ দেখে বোঝা যায়, তো সেরকম কোনো লক্ষণ দেখতে পারতেছি না আমি। তো এখানে আমার এই যে গাছগুলো ফল দিয়েছে, তো ফলগুলো বৃষ্টির পানিতে ভিজে অনেক সুন্দর হয়ে গেছে, আরো তাজা একদম টাটকা একটা ফল দেখা যাচ্ছে। আর এখানে মরিচ গাছে মরিচগুলো পেকে গেছে। তো এই যে দেখেন মুরগিগুলো। তো এখানে আমি আবার কোয়েল পাখি ছেড়ে দিয়েছি, ওই যে পাশেই কোয়েল পাখিগুলো আছে দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই যে কোয়েল পাখিটা ছাড়ার কারণে কোয়েল পাখি ছোটাছুটি করতেছে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য এখানে শুকনো কোনো বালু পাচ্ছে না ওরা। তো তাই ওরা হেঁটে হেঁটে দেখতেছে যে কোথায় সুন্দর বালু পাওয়া যায়, তো সেখানে হয়তো ওরা ভিজবে, তো ঠিক মতো পাচ্ছে না। তো আজকে বাইরে আনার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা সুন্দর হবে, লাইটের ইটা ভালো থাকবে তার জন্য। আর এখানে দেখেন আমার আমড়া গাছটায় ফুল এসেছে, তো ফুল এসে আবার ফুল কয়েকটা ধরে গেছে। তো এই যে দেখেন কোয়েল পাখিগুলো এখানে আছে। তোরা এখানে এখানে দেখেন এখানের মাটিগুলো ভিজা, মানে ঠিক মতো ওরা মাটি যেখানে ভিজবে গোসল করবে সেটা পাচ্ছে না। তো একটা কোয়েল পাখি দেখি এখানে মুরগির কাছে চলে আসছে। তো দেখেন মুরগিগুলো কি করতেছে। মুরগিগুলো বাইরে যদি বের হতে পারতো অনেক ওদের ভালো লাগতো, কিন্তু আমি ওদের কাছে ছাড়বো না, যেহেতু কয়েক ঘন্টা পর পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো আজকে এখন আর বাইরে ছাড়বো না। তো এখন একটু ওখানে বৃষ্টি নাই, কিন্তু একটু পরে আবার বৃষ্টি নেমে যাবে। তো এখানে কিছু ধান হয়েছে,
তো এই ধানের কাছে আমি রাখলাম। তো এখান থেকে দেখেন ধান পাতাগুলো খাচ্ছে মুরগিতে। তো আবদ্ধভাবে মুরগি পাললে এই একটা সুবিধা পাওয়া যায়, বৃষ্টির হাত থেকে মুরগিকে খুব সহজে রক্ষা করা যায়। তো তারা তো তখন খাঁচার মধ্যে থাকে বা ঘরের ভিতরে থাকে। ছেড়ে যখন মুরগিগুলো পালি তখন কিন্তু মুরগিগুলো সন্ধ্যার আগে ঘরে ফিরে না, তখন এই মুরগিগুলো ভিজে এবং তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমি আমার খাঁচার মধ্যে করে মুরগিগুলো এনেছি বাইরে, তো একটু পরে আবার নিয়ে যাব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।